হাই প্রিয় দর্শক বন্ধু, দেখুন আপনাদের জন্য কত সুন্দর একটা ভালো লোকেশনে চলে এলাম ভিডিও তৈরি করতে। কারণ ফেসবুক কিন্তু এরকম সবুজ প্রকৃতির মাঝে ভিডিও তৈরি করলে সেই ভিডিওগুলো বেশি ভাইরাল হয় এবং ফেসবুক অ্যালগোরিয়াম যে আছে সে কিন্তু এগুলো পছন্দ করে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন যে আমি কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে এসে ভিডিওটা তৈরি করছি। আর এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বড় ধরনের একটা ভুল করবেন না। আমি চাইছি এই ভুলগুলো আপনারা করবেন না। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সবুজ প্রকৃতির মাঝে ভিডিও তৈরি করার মজাই আলাদা। আর আমার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ভালো করে ফলো করেন, দেখেন এখানে সবাই কিন্তু জোড়া শালিক হয়ে বসে রয়েছে। এখানে কোনো বিজোড় সংখ্যা নেই, সবাই জোর সংখ্যা নিয়ে বসে রয়েছে। তো যাই হোক, কেউ কারো গার্লফ্রেন্ড, কেউ কারো বয়ফ্রেন্ড নিয়ে বসে রয়েছে, সময় পার করছে সুন্দর মুহূর্ত। এই যে পাখিতে কলো কাকলি, কোনো কোনো পাখিতে কুহু কুহু সুরে ডাকছে, গান তুলছে, সেই পরিবেশটাকে উপস্থাপন করা, ভালোবাসার মানুষকে কাছে নিয়ে তাকে হাতের কাছে পেয়ে সত্যি এটা একটা সময়ের ব্যাপার। কারণ এরকম একটা সময় সবাই কিন্তু পারে না, সবাই পায়ও না এরকম পার করতে। তো যাই হোক, আমরা সেই সময়টাকে পেয়েছি, সেই সময়টাকে পার করছি, খুব সুন্দরভাবে এনজয় করছি। এখানে আমরা সবাই মিলে এসেছি, মূল উদ্দেশ্য আমাদের যেটা, ফেসবুকে কিভাবে কাজ করব, ইউটিউবে কাজ করব। আমাদের লক্ষ্য কিন্তু সেই স্থির ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না। আমাদের সময়টা চলে যাবে, কিভাবে চলে যাবে, কখন চলে যাবে আমরা কখনোই বুঝতে পারবো না। আপনারা যদি ভালো লাগে, এই লোকেশনটা যদি ভালো লাগে সত্যি, আর আজকের ভিডিওটা যদি আপনারা ভাইরাল করতে পারেন, তাহলে দেখবেন এখানেই প্রতিদিন ভিডিও তৈরি করব এরকম সুন্দর সুন্দর পরিবেশে এসে, এবং লাইভ অনুষ্ঠান চালাবো আমরা। এখানে যদি লাইভ করা হয়, লাইভের ব্যাকগ্রাউন্ডটা যখন ভালো থাকবে, সুন্দর থাকবে, তখন সত্যি দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি যদি চারিদিকের পরিবেশটা একটু দেখাই, আপনাদের আরও ভালো লাগবে। আর আমি সেই জন্য কিন্তু এখানে অলরেডি চলে এসেছি ভিডিও তৈরি করার জন্য। আর এই ভিডিওটা কিন্তু আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। এবং দেখুন চারিপাশে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আছে। দেখুন রাস্তায় সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে, আসছে, ঘুরছে, ফিরছে, বন্ধু-বান্ধবের সাথে দেখা করছে। কেউ বাদাম ভাজা খাচ্ছে, কেউ চানাচুর মাখা খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, কেউ টক ঝাল মিলিয়ে ফুচকা খাচ্ছে। তো যাই হোক, সবার শুভকামনা। দেখুন সবুজ প্রকৃতি কীভাবে এখানে গজাচ্ছে। তো আপনার ফেসবুকে কিন্তু নিজেই বলে, তুমি একটা সুন্দর চারা রোপণ করো, সেখানে প্রতিদিন জল ঢালো, দেখবে ওই গাছটা ধীরে 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 বড় হবে, ওই গাছটাই তোমাকে একদিন ফল দেবে। তো আমাদের ফেসবুকেরটাও হলো ঠিক সেরকম, যে তুমি ফেসবুকে এসেছো, তুমি এখানে ধীরে ধীরে কাজ করো, ধীরে ধীরে যখন কাজ করবে তুমি এখানে সফলতা পাবে। একবারে যদি চিন্তা ভাবনা করো যে আমি একবারে সফলতা পাবো, তাহলে কিন্তু কোনো দিন তুমি একবারে সফলতা পেতে পারবে না। তোমাকে ধীরে ধীরে সফলতা পেতে হবে। তো আপনারা বলেন যে ভাই আপনি সেই একই কথা বলেন, শুধু ফেসবুক ফেসবুক ফেসবুক, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না, অন্য কোনো কথা বলেন না। ভাই আমি ফেসবুককে ভালোবাসি, আমি ফেসবুকে কাজ করতে চাইছি, আর এখানে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলটাই তো সম্পূর্ণ ফেসবুককে ভালোবাসার জন্য তো আমি এসেছি, ফেসবুকে কাজ করি, ফেসবুকে কাজ করব। তো সবুজ প্রকৃতির মাঝে এসে আমি ভিডিও তৈরি করব, এটা কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই, ভাবতেও পারি নাই। দেখুন সবুজ প্রকৃতিতে ভরা, পুরো গাছে গাছে সম্পূর্ণ আরণ্য, এত সুন্দর একটা পরিবেশ সত্যি আমি পাবো, আমি কখনো কল্পনা করতে পারি নাই। পরিবেশটা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি, কেননা এই সময়টাকে আমি হাতছাড়া করতে চাই না। এখানে আমি একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। ভিডিওটা কেমন হয়, কী রকম হয়েছে, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনারা মন্তব্য করে জানাবেন। আর এইখানে আমি এসে আবারও আপনাদের জন্য একটা লাইভের অনুষ্ঠান করব, আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তখন কিন্তু সেই ভিডিওগুলো আরও ভাইরাল হবে, আরও মানুষের কাছে পৌঁছে যাবে। তো আমরা যে যাই করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য কিন্তু থাকবে সেই ফেসবুকে কাজ করা। ফেসবুকে কিভাবে মনিটাইজেশন পাবো, ফেসবুকের যে ভিডিওগুলো আপনি যখন সবুজ প্রকৃতির মাঝে গিয়ে তৈরি করেন, সেই ভিডিওগুলো কিন্তু অসংখ্য ভাইরাল হয়, অসংখ্যভাবে ভাইরাল হয়। সেই ভিডিওগুলো মানুষ পছন্দ করে। আপনার ব্যাকগ্রাউন্ড যদি ঠিক না থাকে, আপনার সাউন্ড কোয়ালিটি যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওগুলো দেখবে না, কোনো দিন পছন্দ করবে না। অতএব আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন, ভিডিওগুলো তৈরি করার আগে আপনার চিন্তা ভাবনা করবেন যে আমি কোথায় দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে থেকে ভিডিওগুলো তৈরি করলে মানুষ দেখবে কিনা, মানুষ পছন্দ করবে কিনা। আপনাকে সেই পরিবেশটাকে আগে তৈরি করতে হবে, সাউন্ড কোয়ালিটি সেইভাবে দিতে হবে। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি মানুষ শুনতে না পায়, বিরক্ত মনে করে, তাহলে কিন্তু আপনার ভিডিওকে দেখবে না, আর সেটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার প্রতিটা ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে কথা থাকে, এই বিষয় নিয়ে আলোচনা থাকে। আমি এখানে এসেছি আরও 4-5টা ভিডিও এখানে শ্যুট করব, রিল ভিডিও বানাবো, লং ভিডিও বানাবো। আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন, কীরকম হয়, আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই। একদম মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নেবো, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।